ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কটা দিন পরেই তো পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে তোমার পিঠে পুলি। তো আজকে আমি পাটিসাপটা পিঠে বানাবো। তো তার জন্য আজকে আমি নিচ্ছি এই দুটো নারকেল। তো এই নারকেলগুলো এই ইংল্যান্ডে পাওয়া যায় কি দুষ্প্রাপ্য, মানে সেটা আমরাই জানি। অনেক খুঁজে খাজে একটা বাংলাদেশি দোকানে দেখলাম এই নারকেল পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে এই দুটো নারকেল কিনে আনলাম। তো এটা এখন ভাঙবো। এখানে তো নিচে যাচ্ছি এই নারকেলগুলো ভাঙতে। এই জাস্ট আমাদের ঘরের যে মেন এন্ট্রান্স ওখানে নেমে এলাম। আমাদের যে ঘরগুলো হয় সেগুলো তো কাঠের হয়, তো কাঠে নারকেলটাকে ঠিক ওরকমভাবে ফাটানো যাবে না। নিচটা আর কি ইটের বাঁধানো একটা জায়গা আছে, তো ওখানেই আজকে আমরা নারকেলটাকে ভাঙবো। এই কারণেই নিচে আসা। পিঠে বানাবো, মানে পিঠেটা যে বানাবো ওটাও একটা ফার্স্ট টাইম বানাচ্ছি এটা আমি। তো ওর জন্য একটা বেশ এক্সাইটমেন্ট লাগছে। খেতেও খুব ভালোবাসি আমরা দুজনেই পিঠে। তো দেখা যাক কি হয়। হাজব্যান্ডও এসে গেছে, তো ও নারকেলটাকে ভাঙবে। এই নারকেলটাকে আমি ফার্স্টে ভালো করে ছাড়িয়ে নেব, তাহলে নারকেলটা ভাঙতে সুবিধা হবে। এখানে তো কাটারি ফাটারি কিছুই নেই, তো মেঝেতে আর কি এরকমভাবে আছাড় মেরে এটাকে ভাঙবো। বাবা খুব শক্ত আছে। ঠান্ডায় না হাত পুরো জমে যাচ্ছে। এ দেখো আস্তে আস্তে ছাড়ানো যাচ্ছে। তো এই সুদূর বিদেশে নারকেল পাওয়া যে কতটা কষ্টকর, মানে আমরা অনেক দোকান খুঁজেছি, একটা বাংলাদেশি দোকানে লাস্ট অব্দি পেয়েছি। তো আমি কখনো পিঠে বানাইনি, কিন্তু পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো বিয়ের আগে তো মা বানাতো অনেক রকম পিঠে, আর বিয়ের পর শাশুড়ি মা বানিয়েছে আগের বছর পর্যন্ত ইভেন। তো এবছর তো কেউই নেই আমাদের এখানে, তাই না করতে পারি, আমরা নিজেরাই খেতে পারবো না। ওই জন্য আর কি বানানো। কখনো বানাইনি আমি পিঠে, ফার্স্ট টাইমই বানাবো। তো ওই জন্য সংক্রান্তির আগে একবার ট্রায়াল দিচ্ছি যে কেমন হয় পিঠে। তো পাটিসাপটা পিঠে বানাবো আজকে। তো নারকেলটা ভেঙে পুর করব। দেখো একদম সুন্দর করে জল আছে ভালো, আশা করছি ভালোই হবে এটা। তো এটা এখন ভাঙা হবে, দুটো নারকেল এরকম ভাবে ছাড়িয়ে নেব। তারপরে সজোরে আছাড় মেরে নারকেলটাকে ফালা ফালা করে ফাটিয়ে দেবো। তারপরে পুর করব, এটাকে কুড়িয়ে পুর করব। কোরানি নেই, আমি মিক্সার গ্রাইন্ডারেই পুরটা করব। তো চলো ফাটানো যাক। এটা আমার দ্বারা হবে না, আমার হাজব্যান্ড করবে এটা। আজকে ওয়েদার দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। তো আমি আমাদের বাড়ির সামনের যে এই অংশটা ইটের, তো এখানেই ভাঙবো। নারকেল ভাঙার কাজ চলছে। বাইরে প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা লাগছে হচ্ছে। আজকে টেম্পারেচার আছে -2। হাতে গ্লাভস পরে কিছু আসেনি, কারণ নারকেল ফাটাবো বলে প্রচন্ড হাত পুরো জমে যাচ্ছে আর কি, খুব শীত লাগছে। গ্লাস নিয়ে আসা হয়নি না, দারুণ লাগে নারকেলের জল খেতে। গ্লাস নিয়ে এলে ভালো হতো, খাওয়া যেত জলটা। আচ্ছা নারকেলটা শুকনো নারকেলের মতো না? না ভালোই আছে নারকেলটা, নারকেলটা ভালো আছে। কেমন ইস জলটা মিষ্টি। এ বাবা, এ বাবা, জলটা এতটা ফেলে দেওয়াটা ঠিক হয়নি। এবার সেকেন্ড নারকেলটা ভাঙা হচ্ছে। নারকেল গড়িয়ে চলে এলো। আয় আয় আয়, হাত পুরো জমে যাচ্ছে, মারাত্মক ঠান্ডা। দুটো নারকেলই ভালো বেরিয়েছে। আমাদের নারকেল ফাটানোর জন্য এনাকে নিয়ে আসা হয়েছে এখানে, দূর ইন্ডিয়া থেকে এসছে ইংল্যান্ডে নারকেল ফাটানোর জন্য। বাইরে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে নারকেল হাত দিয়ে গড়িয়ে পড়ছে, হাত প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছে। তো এইরকম হাসি মজা করে নারকেল ভাঙার পর্ব শেষ হলো। এবার পুর বানানোর পালা। নারকেলটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে ঘুরিয়ে দেবো। নারকেল করা একদম রেডি হয়ে গেছে, দেখো বেশ মিহি হয়েছে। তো এবার এটা দিয়ে শুকনো কড়াইয়ে আমি এই নারকেল কোড়াটা দেবো আর গুড় দেবো। গুড়টা অল্প অল্প করে মেশাবো, দিয়ে পুরটা বানিয়ে ফেলবো। কড়াইয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিলাম গুড়। এখন অল্প পরিমাণে গুড় দিয়েছি, এই গুড়গুলোকে একটুখানি ভেঙে নিচ্ছি। এরপর আস্তে আস্তে মেশাতে থাকবো আর গুড় অল্প অল্প করে অ্যাড করব। ভালো করে এটাকে পাক দিতে হবে।
ফার্স্ট টাইম পিঠা বানাচ্ছি বলে আজকে আমি একটা নারকেলের পুর করছি, আর একটা নারকেল যে আছে ওটা আমি সংক্রান্তিতে কদিন পরেই তখন ওটা দিয়ে আবার পিঠে বানাবো। খুব ভালোভাবে দেখো পাক দিয়ে দিয়েছি, আমাদের কিন্তু পুর অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু নাড়িয়ে নেব, তারপরে পিঠে বানাবো এটা দিয়ে। ইন্ডাকশনটা অফ করে দিলাম, আমাদের পুর একদম রেডি হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে পাক দিয়ে দিয়ে পুরটা বানানো হয়েছে। একটা প্লেটে ঢেলে রাখলাম, একটু ঠান্ডা হতে দেবো। যখন হাত ছোঁয়া গরম হবে তখন পাটিসাপটা পিঠের জন্য লম্বা করে পুরটা বটে ফেলবো। পুর বানানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার পাটিসাপটা পিঠে বানাবো। তো ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন তোমরা দেখতে পাবে আমি পাটিসাপটা পিঠে কিভাবে বানাচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সকলকে টাটা।